আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট। আপনারা জানেন আমি কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, আপলোড করেছিলাম। ওটা হচ্ছে আমার একটা বিপি যেটা নর্মাল স্পিচ সিলেকশন স্পিচ দিয়েছিলাম আমি বিপি পিএমের। সো আজকে আমি আপনাদেরকে যেহেতু প্রমিস করেছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেটটা আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝাবো, তো আজকে আমি আমার ফুল ব্রিটিশ পার্লামেন্টারি নোটস নিয়ে এসেছি। আপনাদেরকে আজকে ব্রিটিশ পার্লামেন্টারিটা আমি আজকে ক্লিয়ার করব। সো আজকের ভিডিওটা একটু লেন্দি হবে, বাট আজকের ভিডিওটায় আপনারা ডিবেটের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার কাছ থেকে হয়তো শিখতে পারবেন। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, পজ অ্যান্ড প্লে করে আপনারা দেখতে পারবেন। আমি মাঝে মাঝে নোটসগুলো আপনাদেরকে এখানে শেয়ার করব বা শো করব, ওই নোটসগুলো আপনারা পজ করে লিখে নিতে পারেন। ঠিক আছে, প্রতি পৃষ্ঠা বলার পর আমি একবার ওই নোটসটা আমি এখানে আপনাকে দেখাবো। সো আমি স্টার্ট করতেছি। আমার হাতের লেখা একটু খারাপ, প্লিজ ডোন্ট জাজ দ্যাট। ওকে, সো বিপি ডিবেট মানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট। ঠিক আছে, আজকে আমি বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে সব বোঝাবো। সো ফার্স্ট অফ অল কিছু নোট, সেগুলো হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্টের যে প্রিপারেশন টাইম, মানে ডিবেটের আগে প্রিপারেশন টাইম হচ্ছে কি 15 মিনিট, আর এক একজনকে বক্তৃতা দিতে হয় 7 মিনিট। সো টিম থাকবে হচ্ছে গিয়ে 4টা, কিন্তু সাইড থাকবে 2টা। টিম হচ্ছে গিয়ে একটা টিম, আর সাইড হচ্ছে গিয়ে 2টা থাকে, মানে একটা গভর্নমেন্ট একটা অপোজিশন। সো আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই যে 4টা টিম কীভাবে থাকবে, এবং প্রতি টিমে কিন্তু মাত্র 2জন করে মানুষ থাকবে। গভর্নমেন্টের থাকবে হচ্ছে 2টা টিম, অপোনেন্টের 2টা টিম। গভর্নমেন্টের 2টা টিম হচ্ছে কি ওপেনিং গভর্নমেন্ট, ক্লোজিং গভর্নমেন্ট। আর অপোনেন্টের 2টা টিম হচ্ছে গিয়ে ওপেনিং অপোনেন্ট অ্যান্ড ক্লোজিং অপোনেন্ট। এখন ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্টের পার্থক্য কি? ওপেনিং গভর্নমেন্ট আর ক্লোজিং গভর্নমেন্ট একই কথা বলবে, কিন্তু ওপেনিং গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে কি জিনিসটাকে প্রথমে সংজ্ঞায়ন দেওয়া, মানে ডিফিনেশন দেওয়া, ডিফাইন করার পর আর্গুমেন্টস মানে শো করা, উপস্থাপন করা, ব্যাস তাদের কাজ। তাদের কোনো রিভার্ট দেওয়ার ব্যাপার নেই। কিন্তু ক্লোজিং গভর্নমেন্ট কী করতে হয়, তাদেরকে নিজেই ওই আর্গুমেন্টগুলোকে বলতে হয়, এবং বলার পরে তাদের বলতে হয় যে কেন আমরা আজকে ওপেনিং গভর্নমেন্টের থেকে ভালো। এটাই হচ্ছে গিয়ে ক্লোজিং গভর্নমেন্ট এবং ওপেনিং গভর্নমেন্টের পার্থক্য। জাস্ট সেম কেসটাই অপোনেন্ট, মানে ক্লোজিং অপোনেন্ট আর ওপেনিং অপোনেন্টেও হয়। এখন আমি চলে আসি কোন টিমে কজন করে থাকে। আমি আসলে আজকে স্ট্রাকচারটা বলি। স্ট্রাকচার হবে 2 ভার্সেস 2 ভার্সেস 2 ভার্সেস 2, মানে এই আটজনের মানে হচ্ছে 4টা টিম। এই 4টা টিম সবার সাথে একসাথে, মানে একটা টিম বাকি 3জনের সাথে লড়াই করবে, বাকি সব টিমে ওই 3জনের সাথে লড়াই করবে। ব্যাপারটা হচ্ছে কি, এর জন্য এটা বললাম 2 ভার্সেস 2 ভার্সেস 2 ভার্সেস 2। এটা একটু নোট করে লেখেন। আর এটার মধ্যে আমাদের শুধুমাত্র পিওআই আছে। পিওআই মানে কি? পয়েন্ট অফ ইনফরমেশন। ধরেন একজন অনেক ভালো বক্তৃতা দিচ্ছে, পয়েন্ট অফ ইনফরমেশনটা কেন ইউজ করা হয়? যখন কেউ অনেক ভালো একটা মানে টেম্পোতে বা ফ্লোতে বক্তৃতা দিতে থাকে, তখন আপনি যদি একটা পিওআই তুলে তাকে একটা প্রশ্ন করেন তার স্পিচ সম্পর্কে, তখন সে যদি আপনার প্রশ্নটা দিতে যায়, তখন কি হবে, সে যে টপিকটা ফ্লোয়ে ছিল তার ফ্লোটা একটু হলেও তার মাথা থেকে চলে যাবে। এটাই হচ্ছে আমাদের মেইন পিওআই ইনফরমেশন। আর পিওআই দিয়ে অনেক সময় মানুষকে ভেবাচেকা খাইয়ে ফেলা যায়, কারণ অনেক সময় মানুষ ডিবেটে যাওয়ার জন্য অনেক মিথ্যা ইনফরমেশন দিয়ে থাকতে পারে। পিওআই যদি আপনি বলেন আপনি যে ইনফরমেশনটা নিয়েছেন, ইনফরমেশনটার সোর্স কী, এইভাবে যদি সোর্স জিজ্ঞেস করেন, সে যদি না বলতে পারে, ওই ক্ষেত্রে কিন্তু সে ইজিলি ওই ডিবেটটা হেরে যাবে, ডিবেট চলে আসবে আপনার উপরে। আচ্ছা, এখন এর জন্য পিওআইটা আমার জন্য ইম্পর্টেন্ট। পিওআইয়ের রিবার্ট কীভাবে দিতে হবে, পিওআই কীভাবে সামলানো যায়, এটা আমি আজকে ভিডিও শেষে আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। সো আমি এখন চলে যাই, ওপেনিং গভর্নমেন্টে কজন থাকে? ওপেনিং গভর্নমেন্টে 2জন থাকে। ওপেনিং গভর্নমেন্ট আর ওপেনিং অপোজিশন, এই 2টা টিম, ওপেনিং গভর্নমেন্ট ওপেনিং অপোজিশন, প্রায় এশিয়ান পার্লামেন্টের মতোই মেম্বার রাখে। ওপেনিং গভর্নমেন্টে থাকে 2জন, পিএম মানে প্রাইম মিনিস্টার আর ডেপুটি প্রাইম মিনিস্টার, এখানে এই 2জন স্পিকার থাকে। আর অপোনেন্টেও সেম, এলও লিডার অফ অপোজিশন আর ডিএলও ডেপুটি লিডার অফ অপোজিশন। সো এখানে কী করতে হয়, প্রাইম মিনিস্টারের কী করতে হয়? প্রাইম মিনিস্টারের করতে হয় হচ্ছে গিয়ে, এখন আমি স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা মেম্বারের কাজ বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল প্রাইম মিনিস্টারের কাজ হচ্ছে গিয়ে এই ডিবেটে পিএম স্পিচ পুরাটা দিবে। পিএম স্পিচ দেওয়ার পরে সে ডিপিএমের স্পিচের কিছু অংশ দিয়ে যাবে, যেহেতু এখানে মাত্র 2জন মেম্বার। এটা গেল প্রাইম মিনিস্টার, মানে বেসিক আমি বলতেছি, একবারে বেসিকলি বুঝিয়ে দিচ্ছি।
এবার আসবে হচ্ছে কি ডিপিএম। ডিপিএম এর কাজ হবে কি, প্রাইম মিনিস্টার যতটুকু বলে গেছে এরপর থেকে ডিপিএম নিজেরটা কন্টিনিউ করবে, এরপর হুইপের যে পুরো দায়িত্বটা এটা ডিপিএম নিজে পুরোটা ক্যারি অন করবে। তার মানে ডিপিএম যে হবে তার হুইপেরটাও, হুইপের নলেজও নিতে হবে এবং ডিপিএম এর নলেজও নিতে হবে, এবং যে পিএম হবে তার পিএম এর নলেজও নিতে হবে, ডিপিএম এর নলেজও নিতে হবে। ব্যাপারটা অনেক প্যারাময় হতে পারে, কিন্তু আপনারা যদি একটু পজ অ্যান্ড প্লে করে বারবার দেখেন হয়তো বুঝে যাবেন। এটা গেল ওপেনিং গভর্নমেন্ট। এবার আসতেছি ওপেনিং অপোজিশনে। ওপেনিং অপোজিশনে সেম বলেছিলাম দুইটা মেম্বার, লিডার অফ অপোজিশন আর ডেপুটি লিডার অফ অপোজিশন। লিডার অফ অপোজিশন ওই যে সেম কাজ, তার নিজেরটা বলবে, তারপর ডিএলওর কিছুটা বুঝাবে, আবার ডিএলওরও সেম কাজ, ডিএলওর নিজেরটা বাকিটুকু কন্টিনিউ করে এবং হুইপের পুরোটা বুঝাবে। এটাই হচ্ছে গিয়ে আমি যেটা হচ্ছে গিয়ে আপার হাউস, মানে ওপেনিং, দুইটা ওপেনিংয়ের। এবার দুইটা ক্লোজিংয়ের দিকে আমি যাচ্ছি। ক্লোজিং গভর্নমেন্ট, ক্লোজিং গভর্নমেন্টটা এবার একটু আপনাদেরকে মনোযোগ দিয়ে, আরও বেশি মনোযোগ দিয়ে বুঝতে হবে। সো ক্লোজিং গভর্নমেন্টে দুইটা মেম্বার, একটা হচ্ছে গিয়ে এমজি আর একটা সিজি। এখন একটা কনফিউশন, এমজি সিজি কি? আচ্ছা, এমজি হচ্ছে কি মেম্বার অফ গভর্নমেন্ট, মেম্বার অফ গভর্নমেন্ট, আর হচ্ছে কি সিজি মানে হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট হুইপ। ঠিক আছে, এমজির কাজ হচ্ছে গিয়ে কি অ্যানালাইজ করবে, সে ওজিকে মানে ওপেনিং গভর্নমেন্টে সব কিছু অ্যানালাইজ করবে। অ্যানালাইজ করার পর সে ওদের আর্গুমেন্টগুলোর থেকে যদি অনেক ভালো কোনো আর্গুমেন্ট থাকে ওই একটা ম্যাক্সিমাম একটা আর্গুমেন্ট সে নিবে, আর বাকি আর্গুমেন্টগুলো সে ডাস্টবিনে ফেলাবে, এরপর নিজের মতো করে নতুন আর্গুমেন্ট দিবে। ঠিক আছে, এই ক্ষেত্রে অজিতকে ইয়ে করা, অ্যানালাইজ করা বা রিয়েল শোনা মনোযোগ দিয়ে, এটা কিন্তু এমজি মানে মেম্বার অফ গভর্নমেন্ট মানে ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকারের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। এরপর আসি হচ্ছে ক্লোজিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকার, যেটা হচ্ছে সিজি হুইপ, মানে কি ক্লোজিং গভর্নমেন্ট হুইপ। সো ক্লোজিং গভর্নমেন্ট হুইপ, সো তার দায়িত্ব কি হচ্ছে, সে কারণ এমজি বলার পর তো কে আসবে এটা আমি আবার বুঝিয়ে দিব। সো ক্লোজিং গভর্নমেন্ট হুইপের দায়িত্ব হচ্ছে গিয়ে সে সবারটা শুনবে, কারণ সে তোমার ওপেনিং গভর্নমেন্ট, ওপেনিং অফ, তারপর হচ্ছে গিয়ে নিজের এমজি, তারপর বা ক্লোজিং অপোনেন্ট, এর সবার সে শুনতে পারবে, এবং সে হবে সেকেন্ড লাস্ট স্পিকার অফ দ্য ডিবেট। তো সে সব কিছু শুনে ধরে ধরে সবাইকে রিবাট মানে হচ্ছে যুক্তি তাদের ভেঙে দিতে হবে, তাদের সর্বোচ্চ পরিমাণ যুক্তি ভেঙে দিতে হবে, এবং তার সর্বশেষ কাজ হবে গিয়ে মানে শেষের যে 1 মিনিট বা 30 সেকেন্ড, ওই 1 মিনিটের তার কাজ হবে গিয়ে সব কটাকে সামারাইজ করা, সামারাইজ করে এনে তাদের সব কিছুকে সামারাইজ করে আনার পরে সে কী করবে, সে ওয়ার্ড কম্প্যারিজন করবে, যে দেখেন আমার ওয়ার্ল্ডে আজকে এটা ভালো, ওর ওয়ার্ল্ডে আজকে এটা নাই, এর জন্য আমার মনে হয় সবার ঊর্ধ্বে আমাকেই আজকে এই ডিবেটটা জেতানো উচিত। এটা হবে গিয়ে আমাদের গেল গভর্নমেন্টের পুরো সেট। এখন আমাদের এখন ওপেনিং অপোনেন্টের মানে ক্লোজিং অপোনেন্টের আমরা এখানে আসতেছি। সো ক্লোজিং অপোনেন্ট কি, ক্লোজিং অপোনেন্টের সেম দুটো মেম্বার অফ অপোজিশন আর হচ্ছে গিয়ে ক্লোজিং অপোজিশন হুইপ, ওই দুজনের সেম কাজ, শুধু ক্লোজিং অপোজিশন কি করতে হবে, ক্লোজিং অপোজিশন কিন্তু সবচেয়ে ভালো সুযোগ পাবে সবাইকে ভালো মতো রিভার্ট দেওয়া এবং ওয়ার্ড কম্পারিজন করা। তো তার দায়িত্ব এবং সিজি হুইপের দায়িত্ব সেম, কিন্তু সে চান্সেস বেশি পাবে যেটা সিজি হুইপ পাবে না। ঠিক আছে, এটা গেল আমাদের বেসিক নলেজ। এখন আমি বেসিক নলেজটা যেহেতু দিয়ে দিলাম, এরপর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় আমি জাস্ট একটা রিটেন ফর্ম্যাটটা দেখিয়ে দিচ্ছি, যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, অনেক খারাপ হলেও একটু বোঝার চেষ্টা করেন, হ্যাঁ, কারণ আমার জন্য শ্যুট করাটা অনেক টাফ একটা ম্যাটার। আপনারা হয়তো সব পড়ে ফেলেছেন এতক্ষণে। আচ্ছা, এখন আমি বেসিক্সের যেহেতু ইয়েটা দিয়ে দিছি, বেসিক্সের পরে কিন্তু আমি অন্য কোনো পেজের দিতে পারবো না, কারণ এটা আমার জন্য একটু টাফ ব্যাটার হয়ে যাচ্ছে, আর আমার লেখা হয়তো আপনারা বুঝবেনও না, কারণ আমাদেরকে যখন এগুলি শেখানো হয় আমাদের ক্লাব থেকে, তো তখন ভাইরা এটা মুখে মুখে বলে, এবং মুখে মুখে বলার পর আমার এটা তুলতে গিয়ে অনেক প্যারা হয়, এবং এটার মধ্যে আমাদের অনেক কিছুই যেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের শেয়ার করা ইলিগাল আমাদের ক্লাবের জন্য। সো আমি অনেক কিছু আপনাদেরকে মুখে বলবো, মুখে বুঝতে পারলে এটা আপনাদের জন্য ভালো, কিন্তু দেখাতে হলে এটা আমার জন্য ক্ষতি হবে। দ্যাটস ওয়াই আমি শুধু ফার্স্ট পিসের বেসিক্সের আমি এটা সবাইকেই দেওয়া যাবে, এটা কোনো প্যারা নাই, আমি বেসিক্সটা আপনারা লিখে নিতে পারেন, বাকিগুলো আমি আস্তে ধীরে বলবো, আপনারা তারপরে লিখে নিন। এখন আমি প্রতিটা মেম্বার বা স্পিকার আপনাদেরকে এক্সপ্লেনেশন দিব। আচ্ছা, ডিবেটের সর্বপ্রথম হাউস কি, ওজি হাউস মানে কি ওপেনিং গভর্নমেন্ট হাউস, ওপেনিং গভর্নমেন্ট হাউসে দুজন মেম্বার, প্রথম পিএম। সো আমি আপনাদেরকে সিকোয়েন্সটা বলছি, প্রথমে বলবে প্রাইম মিনিস্টার,
ঠিক আছে, ওপেনিং গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার সবার আগে বলবে। এরপর কে বলবে? এরপর বলবে হচ্ছে গিয়ে ওপেনিং অপোনেন্টের লিডার অফ অপোজিশন। এরপর বলবে আবার ওপেনিং গভর্নমেন্টের ডেপুটি প্রাইম মিনিস্টার। এরপরে বলবে গিয়ে ওপেনিং অপোনেন্টের ডেপুটি লিডার অফ অপোজিশন। এইগুলো আপার হাউস শেষ। এরপর লোয়ার হাউসের দিকে আবার সেম কাজটাই হবে, যে আগে এমজি বলবে, এরপর ওজি বলবে, কি বলে, ওজি বলবে না, সরি সরি সরি, আগে এমজি বলবে, এরপর হচ্ছে ওএম বলবে, মানে মেম্বার অফ এমও বলবে, সরি আমার একটু ভুল হচ্ছে, আগে এমজি এমও, এরপর কি আসবে সিজি উইপ, সিও উইপ। তো সিকোয়েন্সটা কী হবে, মানে প্রথমে ও আপার গভর্নমেন্ট, ধরুন এটা আপার গভর্নমেন্ট আর এটা লোয়ার গভর্নমেন্ট, আগে বলবে ওপেনিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকার, এরপর ওপেনিং অপোনেন্টের ফার্স্ট স্পিকার, ওপেনিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকার, ওপেনিং অপোনেন্টের সেকেন্ড স্পিকার, আবার ক্লোজিং গভর্নমেন্টের ফার্স্ট স্পিকার, ক্লোজিং অপোনেন্টের ফার্স্ট স্পিকার, ক্লোজিং গভর্নমেন্টের লাস্ট স্পিকার, আর ওপেনিং কী বলো, ক্লোজিং অপোনেন্টের লাস্ট স্পিকার। সো এরকম 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 একটা জিগজ্যাগ প্যাটার্নে ডিবেটটা চলবে। আচ্ছা, এরপর আমি যেহেতু সিকোয়েন্স বুঝিয়ে দিয়েছি, আপনারা হয়তো বুঝে গেছেন, এখন আমি দায়িত্বগুলো চলে যাই। পিএম এর দায়িত্বগুলো আমি জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট বলবো। ফার্স্ট পয়েন্ট, পিএম এর ফার্স্ট দায়িত্ব হচ্ছে ক্যারেক্টারাইজেশন করা, মানে মোশনের কিওয়ার্ড বের করা, মানে যারা স্টেক হোল্ডার ডিবেটেড, মানে এই মোশনটার স্টেক হোল্ডার যারা, ওই তাদের স্টেক হোল্ডারকে বের করা। তারপর তাদের বক্তৃতাটা, মানে ধরো আমি হচ্ছে কি পিএম, আমার বক্তৃতা কেন আজকের ডিবেটের সাথে রেলিভেন্ট, এটা রিজনিং দেওয়া, নাহলে আপনাকে অ্যাটাক করতে পারবে যে আপনার কথা রেলিভেন্ট না, আপনি এটা বুঝাই দিয়ে যাননি, ব্লা ব্লা ব্লা, এগুলো আপনাকে বলে আপনাকে কিন্তু তারা নেগলেক্ট করতে পারে। সো এগুলো মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমার যেহেতু ফার্স্ট স্পিকার, সো কম্প্যারিজন ছাড়াই আমি বুঝে দিতে হবে যে আমার সাইড ছাড়া অন্য কেউ এটা ভালো করতেই পারবে না, আমার সাইডই আজকে এর জন্যই সবচেয়ে ভালোভাবে এই জিনিসটা সমাধান করতে পারবে। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে গিয়ে বুলেট মার্কিং বা হচ্ছে ফ্ল্যাগ পোস্ট করা। তো ফ্ল্যাগ পোস্ট করা মানে কি, আপনারা তো নিশ্চয়ই লিখে নেবেন আগে, আমি আগেও বলেছি যে আর্গুমেন্ট জাস্ট কি পয়েন্টটা লিখে নেন, বাকি ব্যাখ্যা মুখে করেন। আমি যদিও ওইটাও করি না, কিন্তু আপনাদের জন্য এটা করা জরুরি। সো আপনারা এই 4টা আর্গুমেন্ট 5টা আর্গুমেন্ট যে কয়টা আর্গুমেন্ট হোক, আপনারা মেন আর্গুমেন্টগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পর আর্গুমেন্টকে বুলেট মার্ক করবেন। বুলেট পয়েন্ট আপনার চিনেন, মানে ছোট্ট করে নামটা দিয়ে দেওয়া। আমার এইভাবে বলবেন, আমার প্রথম আর্গুমেন্ট হলো এই, তো এই আর্গুমেন্টটা বললেন, এটা আর্গুমেন্টের কিওয়ার্ডটা বলবেন, ছোট্ট করে একটা অ্যাসারশন, মানে একটা আর্গুমেন্ট আপনি জাস্ট নাম বলার জন্য 5 সেকেন্ড দিবেন। সেরকম 4টা আর্গুমেন্ট হলে 20 সেকেন্ডে আপনার আর্গুমেন্টেশন শেষ। এরপরে আপনি ইউজ করবেন মোশন টাইপ। মোশন টাইপটা আমি ইউজ না করাও সাজেস্ট করবো, কারণ অনেক জাজরা এইটা করে না। আর জাজ বলে না, আসলে আমি আপনার বোঝার জন্য জাজ বলতেছি, কিন্তু তাদেরকে বলে অ্যাডজুডিকেটর। আমরা শর্ট ফর্মে অ্যাজ বলে থাকি। তো অনেক এজরা এটা বলে না, আমি জানি তো আপনার এজ জানে যে এই মোশন, আপনার তো বারবার এটা বলার দরকার নেই। সো আমি সাজেস্ট করবো না মোশন টাইপকে বারবার উল্লেখ করা। এরপরে এরপর আর্গুমেন্টকে আমি ব্যাখ্যা করবো বা আর্গুমেন্টকে ভাঙবো বলতে গিয়ে আর্গুমেন্টকে ভেঙে আমি ওনাদেরকে মাথায় ঢুকিয়ে দিব, খাওয়াবো আর্গুমেন্টটা বলতে গেলে। সো আমার বলতে হবে ফার্স্ট আর্গুমেন্টটা ধরলাম, ফার্স্ট আর্গুমেন্টের সাথে কোন স্টেক হোল্ডারের রিলেট করতে পারি, সেকেন্ড আর্গুমেন্টের সাথে কোন স্টেক হোল্ডারের রিলেট করতে পারি, এরকম করে প্রতিটা আর্গুমেন্টের স্টেক হোল্ডার, রিজনস, ইফেক্টস, কজ সব কটাই আমাকে বলতে হবে। এরপরে 5 নাম্বারে গিয়ে যদি মানে যখন 5th নাম্বারে আছে, আমি তো নাম্বার দিয়ে নোট করা, 5th নাম্বারে গিয়ে আমার কী দেখতে হবে যে আমি যে কয়টা আর্গুমেন্ট বলেছি এটার মধ্যে আমার এটা কিন্তু ব্রেনে আমার করতে হবে যে কোনগুলো ইম্পর্ট্যান্ট আর কোনগুলো লেস। আপনি আগে খাতায় লিখলেও প্যারা নাই। সো এই ইম্পর্টেন্টগুলা, কারণ এভাবে বলতে হবে যে আপনারা হয়তো বলতে পারেন যে এই মানে কিছু লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টগুলো, এগুলো তো ইম্পর্টেন্ট না, আমি এগুলোকে যদি বাদও দিয়ে দিই, এভাবে বলতে হবে আমি যদি এগুলো বাদও দিয়ে দিই, তাহলে আমার কাছে তো এই 4টা ইম্পর্টেন্ট অনেক, এই 4টা ছাড়া আপনার জীবন চলবে কী করে, এই 4টা ছাড়া আপনার দেশ চলবে কী করে, এভাবে করে বলতে হবে। এভাবে করে বললেই কিন্তু যার জিনিসটাকে মাথায় ঢুকাবে, এক জিনিসটাকে মাথায় ঢুকিয়ে আপনাকে বেশি মার্কস দিবে। এখন মার্কিং রেঞ্জের উপর নির্ভর করে, কিন্তু এগুলো হচ্ছে একটা পিএমের জন্য অনেক ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে পিএমের দায়িত্ব হচ্ছে জাজমেন্ট ম্যাট্রিক্স করা। জাজমেন্ট ম্যাট্রিক্স মানে তোমার জাজকে সাহায্য করতে হবে আজকে কে ডিবেটটা জিতবে। তুমি জাস্ট এগুলো বলে যাবা যে আজকে যেহেতু আমি এগুলো বলেছি এবং মানে আমার জিনিসগুলো খুবই বেশি রেলিভেন্ট, এর জন্য আমার আজকে মনে হয় আপনার অ্যাজ এ জাজ উচিত আমাকে আজকে এই ডিবেটটা জেতানো, কারণ আমি আজকে এই জিনিসগুলো আপনার সামনে তুলে ধরতে পেরেছি, আমি আজকে স্টেক হোল্ডারকে স্যাটিসফাই করতে পেরেছি।
এর জন্যই আমার মনে হয় যে আজকের ডিবেটটা আমার জিতা উচিত। এভাবে বলে দিলেই জাজমেন্ট ম্যাট্রিক্সে জাজেরও সুবিধা হবে। জাজ যখন দেখবে যে ওইটা আমার সুবিধা করে দিচ্ছে, ওর তো রিজনিংগুলো আছে, সো অটোমেটিক্যালি আপনার দিকে সে বায়াস হবে, আপনার দিকেই সে নাম্বারটা দেওয়ার চেষ্টা করবে। এরপরে হচ্ছে গিয়ে কোপ্রেডিক্ট তাদের ধরেন আপনি একটা আর্গুমেন্ট বললেন, ওই আর্গুমেন্টগুলো আপনার মনে হচ্ছে যে অপোনেন্ট এসে এই আর্গুমেন্টগুলো সম্পর্কে আমাকে এই রিভার্ট দিতে পারে, সো এই রিভার্টগুলোর আগে আপনি প্রি রিভার্ট দিয়ে দিবেন। মানে যদি বলে যে আপনি এসে আজকে আমাকে বলতে পারেন আপনার এটা তো এই তো এটা যদি তুমি আগের থেকেই বলে দেন আপনারা, সো আগের থেকে বলে দিলে কী হবে, সে এখন আর বলার মতো কিছু পাবে না। সো বলার মতো কিছু না পেলে সে ভেবা চেকা খাবে, সে উল্টাপাল্টা জিনিসগুলো ইররিলেভেন্স কথা বলার জন্য সে ডিবেট হেরে যাবে। পিএমের কথা গেল, এবং এই তো মানে অপোনেন্টকে বার্ডেন পুশ করে দিতে হবে যে তুমি আজকে এটা বলতে হবে, না বলতে পারলে তুমি আজকে ডিবেট জিততে পারবে। আজকের ডিবেট সেই জিততে পারবে যে স্টেক হোল্ডার স্যাটিসফাই করতে পারবে। স্টেক হোল্ডার কথাটা আপনি সবসময় ডিবেটে আনবেন। এবং স্টেক হোল্ডার কারা, যেই স্টেক হোল্ডার হচ্ছে এমন কয়েকজন মানুষ বা এমন যারা আজকের ডিবেটের ডিসিশন নেওয়ার পরে যাদের উপর আমাদের ডিসিশনের ইফেক্টটা যাবে, তারাই হচ্ছে ডিবেটের স্টেক হোল্ডার বা মোশনের স্টেক হোল্ডার। এটা হচ্ছে গিয়ে আমাদের পিএম স্পিচ। এবার আসলে লিডার অফ অপোজিশনে সেম কাজ করতে হবে, কিন্তু সব কিছুর আগে পিএমকে রিভার্ট দিতে হবে। পিএমের প্রতিটা যুক্তি ভেঙে তাদেরকে ভেঙে দিতে হবে। পিএমকে একবারে বলতে গেলে সর্বনাশ করে দিতে হবে। পিএমের সব কিছু ডিস্ট্রয় করে দিতে হবে, তার প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড রিভার্ট দিতে হবে। এবং এর জন্যই ফার্স্ট স্পিকারদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে লিসেন। যে ভালো শুনতে পারবে সেই ভালো বলতে পারবে। এটা একটা কথা আছে যে আমাদের ডিবেটে যে ভালো শ্রোতা সেই ভালো বক্তা। সো যে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবে সেই তার কথাটা ভালো মতো পরিবেশন করতে পারবে। এই জন্য অবজার্ভিং পাওয়ারও কিন্তু একটা ফার্স্ট স্পিকারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেকেন্ড স্পিকারের জন্যও ইম্পর্টেন্ট। যেটা বললাম, এলোর কাজ পিএম এর মতো সেম, জাস্ট সে আগে রিভার্ট দিবে, এবং যেটা পিএম তো দিতে পারছে না কারণ সে কারোটা শুনেনি। এটা গেল এলোর কাজ। এরপর আসতেছি আমি ডিপিএম এর কাজে, মানে ওপেনিং গভর্নমেন্টের সেকেন্ড স্পিকার। তো ডিপিএম এর কাজ কি? ডিপিএম এর কাজ হচ্ছে কি এলোকে এবার রিভার্ট দেওয়া। ডিপিএম ধরে এলোকে এমনভাবে রিভার্ট দিবে যেটা এলোকে জাজের সামনে একবারে এখান থেকে এইখানে নামিয়ে ফেলবে, জাস্ট এখান থেকে এইখানে নামিয়ে ফেলতে হবে, এমনভাবে তাকে রিভার্ট দিতে হবে। জাস্ট প্রুফ করে দিতে হবে যে সে যে কয়টা কথা বলেছে ওই কয়টা কথা মানে কোনো রিলিভেন্সি নাই, এরকমভাবে তাদের যাদের সামনে এটা পরিবেশন করতে হবে তার রিভার্টটা। এরপর কী করতে হবে, তোমার আজকের ডিবেটের কনটেক্সটটা আবার একবার এক্সপ্লেন করে তোমার মেইন আর্গুমেন্টগুলো তার সামনে পরিবেশন করবা। মেইন আর্গুমেন্ট পরিবেশন করার পর তোমার আজকের নিজের ডিবেটটা এবং ওদের ডিবেটটা সামারাইজ করবা। সামারাইজ করার পর কী হবে, তোমার যাদের এটা বুঝতে সুবিধা হবে। জাস্ট তুমি একটা ব্যালট শিটে যে লিখে ওই তাদের ওই লেখাটাও লিখতে সুবিধা হবে এবং ব্যালট দিতেও সুবিধা। ব্যালট মানে রেজাল্ট, অনেকে এটা বুঝে না। সো আমাদের ডিবেটের ভাষায় রেজাল্টকে ব্যালট বলি আমরা। সো এইভাবে এখন এরপর সে কী করবে, এবার বলবে একবার তো আমার পিএম বলেই গেলেন, তখন যখন বলে তুমি পিএমের কথাগুলো রিপিট করবা, এতে করে তোমার কোনো নেগেটিভ ইফেক্ট আসবে না। এটা কখন মানুষ ইউজ করে, যখন মানুষের বলার মতো কিছু থাকে না, তখন মানুষ শেষের দিকে বলে দেয় অ্যান্ড আফটার আমার পিএম তো এগুলো বলেই গিয়েছেন যে এইভাবে করে তুমি তোমার আর্গুমেন্টগুলো পরিবেশন করবা। তারপর হচ্ছে গিয়ে কম্পারেটিভ কনসিকুয়েন্সেস, তোমার সাথে ওর কী পার্থক্য ভালো, ওর সাথে তোমার কী পার্থক্য খারাপ, সে কেন খারাপ আমি কেন ভালো। কখনোই নিজেকে খারাপ বলবা না, ওকে খারাপ বানানোর চেষ্টা করবা। ওর যে ব্যাড সাইডগুলো আছে ওটাকে ধরে জাজের মুখের সামনে ধরে দিবা, আর নিজের যে ভালো সাইডগুলো আছে যে এমনি করে পরিবেশন করবা জাজের সামনে। এতেই তুমি জাজের মাথায় আর্গুমেন্ট ঢুকাতে পারবা, তোমার দলের সম্পর্কে তাদের বায়াস বানাতে পারবা তাকে। আচ্ছা, এরপর আসে যে ওপেনিং গভর্নমেন্টের ডিপিএম গেল না, এরপর ওপেনিং অপোনেন্টের ডিএলও। ওপেনিং অপোনেন্টের ডিএলওর দায়িত্ব কি? জাস্ট সেম অ্যাজ ডিপিএম বাট মোর ফোকাস অন রিবার্ট। কারণ ওপেনিং অপোনেন্ট ডিএলও যদি কিছু করতে না পারে, ডিএলও যদি পুরো ডিবেটটা ধরে ফেলতে না পারে, তাহলে ওপেনিং অপোনেন্টের জন্য এটা সবচেয়ে খারাপ। কারণ ওপেনিং অপোনেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ডিএলও যদি ওদেরকে রিবার্ট মেরে একবারে ঝাঁঝা করে ফেলতে পারে, একবারে ফ্রাই করে ফেলতে পারে, তারপরেই গিয়ে ওপেনিং অপোনেন্ট জিততে পারে আজকের ডিবেটটা। এর জন্যই ডিএলওর উপর অনেক বেশি দায়িত্ব। সো ডিএলওর উপর মিনিমাম 3 মিনিট শুধু রিবার্টই দিতে হবে, এটাই হচ্ছে ডিএলওর এবং ডিপিএমের দায়িত্ব। তারপর আমার যদি কোনো খারাপ কিছু থাকে ওগুলা বলার পরে আমার যদি এতটুকু খারাপ ইফেক্টও আসে, তা এত বড় তো আমার আছে,
তোমার নিজের যদি খারাপ ইফেক্ট আসে কিছু, ওটাকে এতটুকু করে দেখাবে এবং ভালোগুলোকে এত বড় করে দেখাবা। এতে করে জাজকে তুমি জাজমেন্ট ম্যাট্রিক্সকে হেল্প করতে পারবা, জাজকে বায়াস বানাতে পারবা। এবার আসি হচ্ছে ক্লোজিং হাউস, মানে উপরের সব কটা হাউস শেষ, এবার নিচের হাউসের দিকে আমরা চলে এসেছি। নিচের হাউসগুলোর ফার্স্ট হাউস CG1। CG1 মানে হচ্ছে ক্লোজিং গভর্নমেন্ট 1, মানে কি যে MG মেম্বার অফ গভর্নমেন্ট। সো সে মানে পুরো ডিবেটের কনটেক্সটটাকে এক্সপ্লেন করতেই সে বেশি টাইম খাবে। সেটা এমনভাবে এক্সপ্লেন করবে মনে হয় জাজ গল্প শুনতে থাকে, এরকম জাজের মানে মঞ্চে তোমার ভিতরে ঢুকে যায়। জাজ বলতে গেলে যে তোমার ভিতরে ঢুকে যায় তোমার ওই জিনিসটা শোনার জন্য, মানে তোমার এক্সপ্লেনেশন শুনে এমনভাবে তোমার সুন্দর মতো জাজকে এক্সপ্লেন করতে হবে। অনলি দেন একটা CG1 বা MG হিসাবে তুমি নিজেকে ইয়ে করতে পারবা, প্রেজেন্ট করতে পারবা। আর তার আরও কিছু কাজ আছে যে আজকে আমি এই ডিবেটে কী কী কন্ট্রিবিউশন রেখেছি, আমার দল আজকে এই মানে আর্গুমেন্টগুলোতে কী কী কন্ট্রিবিউট কীভাবে কন্ট্রিবিউট করতেছে, যে স্টেক হোল্ডারদের কীভাবে তাদের সুবিধা হচ্ছে, কীভাবে তারা বেনিফিটেড হচ্ছে, এটা কিন্তু তারা এইটাই কিন্তু এক্সপ্লেন করা হচ্ছে MGর মেইন কাজ। এবং সর্বশেষ কি আসবে, সে MG হয়েও সে কিছু হলেও রিবার্ট দিবে হচ্ছে গিয়ে নিজের গভর্নমেন্টকে মানে ওপরের গভর্নমেন্ট, ওপেনিং গভর্নমেন্ট। সে যেহেতু ক্লোজিং গভর্নমেন্ট, তারও জিততে হবে, ফার্স্ট হতে হবে, সবারই মেইন মোটো হচ্ছে কি ফার্স্ট হওয়া। তো সে যদি ওপেনিং গভর্নমেন্টকে রিবার্ট না দেয় তাহলে ওপেনিং গভর্নমেন্ট ফার্স্ট হয়ে গেল। তো ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের CG1-এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর কে কথা বলবে আপনারা জানেনই, এরপর কথা বলবে হচ্ছে গিয়ে ক্লোজিং অপোনেন্টের MO, মেম্বার অফ অপোজিশন। মেম্বার অফ অপোজিশনের সেম কাজ করতে হবে CG1-এর মতো, মানে MGর মতো। তো সে যা সব কিছু বলবে, কিন্তু তারও সেম কাজ, 3 মিনিট আর্গুমেন্ট, 3 মিনিট রিবাট, 1 মিনিট উপরের দলকে রিবাট, আর বাকি যে রিবার্টগুলো ওটা তো এই গভর্নমেন্টকে, আর 1 মিনিটে তাদের উপর নিজের মানে ওপেনিং অপোনেন্টকে রিবার্ট দিতে হবে ওই 1 মিনিট। এবং মানে 1 মিনিট বলতে কি 30 সেকেন্ড, বাকি 30 সেকেন্ডে সাম আপ করে প্যাক আপ করবা, এতে করে তোমার ডিবেটটা শেষ করতে পারো। ডিবেট যখন তুমি শেষ করতে পারবে না, জাজ তখন বুঝতে পারবে না, জাজমেন্ট ম্যাট্রিক্স হবে না, তখন তোমার জাজ অন্য দলকে বায়াসনেস দেখায় দিবে। এরপর আসে হচ্ছে CG হুইপ, মানে সেকেন্ড লাস্ট স্পিকার অফ দ্য ডিবেট। সো এরপর এই যে তিনটা হাউস যে আছে CG হুইপের জন্য, মানে ওপেনিং গভর্নমেন্ট, ক্লোজিং গভর্নমেন্ট, কি বলে ওপেনিং গভর্নমেন্ট, ওপেনিং অপোনেন্ট আর ক্লোজিং অপোনেন্ট, এই তিনটা দলকে ধরে প্রতিটা মেম্বারকে রিবার্ট, কারণ সে এতগুলো টাইম পাচ্ছে, এতগুলো টাইম কি বসে মুড়ি খাবে না, এতগুলো টাইমটা সবার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, সবার কথা মনোযোগ দিয়ে শুনে প্রতিটা মানে খাতা ভরে লিখে ফেলতে হবে রিবার্ট দিয়ে, কারণ এত রিবার্ট সে মাথায় রাখতে পারবে না, তুমি লিখে ফেলতে হবে। আমার এই খাতাটা আমি লিখছি, আমি এতগুলো পৃষ্ঠা লিখছি শুধু একটা ডিবেটের জন্য, বুঝতেছো তোমরা? সো এর জন্যই আমি বলতেছি যে একটা CG হুইপ বা CO হুইপ, মানে ক্লোজিং অপোনেন্ট বা ক্লোজিং গভর্নমেন্ট হুইপের হচ্ছে মেইন কাজ অবজারভেশন অ্যান্ড রিবার্টাল এবং অবজারভেশন দিয়ে তারা নিজের দলকে যেতে পারবেন, অর এলস নাথিং ক্যান উইন দেম, মেক দেম উইন। ওকে, সরি, গ্রামাটিক্যাল মিস্টেক। সো এখন এরা সব কিছু বলার পরে তোমাকে ফোকাস করতে হবে কম্প্যারিশন, মানে এই যে CG হুইপ সে 5 মিনিট রিবার্ট, ঠিক আছে, 5 মিনিট রিবার্ট আর 1 মিনিট, আর 2 মিনিট আছে, আর 1 মিনিট কি করবে, আমার এক্সটেনশনটা আজকের ডিবেটের জন্য আমার এক্সটেনশনটা তুমি সামারাইজ করবা, বাকি 1 মিনিটে প্যাক আপ, ওয়ার্ড কম্পেয়ার করবা, শেষ তোমার ডিবেট। এরপর যদি আমি আসি CO হুইপের সেম কাজ, বাট সামারি অফ আর্গুমেন্টস তাদেরকে ভালোভাবে দিতে হবে, কারণ তারা 3টা হোল দলের সামারি দিতে পারছে, এবং CO হুইপ হচ্ছে সবচেয়ে বেশি টাইম পায় একটা ডিবেটের জন্য। যদি আমি 7 মিনিট করে ধরি, এখানে 2 4 হয়, এখানে আরও 2 6, 6 সাথে কত, সে টোটাল 42 মিনিট, মানে প্রায় 1.5 ঘন্টা পাচ্ছে পুরো ডিবেটটা শুনে সামারাইজ করার জন্য। তার মেইন জিনিস কাজটা হবে রিবাটাল এবং সামারাইজ, এবং শেষে গিয়ে ওয়ার্ড কম্পারিজন এবং নিজের উপর হাউসের সাথে কম্পারিজন। এইটা করলেই যে কোনো একটা দল খুব ভালোভাবে জিততে পারে। এবং এখন আমি তো বললাম এগুলো হচ্ছে সব দায়িত্ব, এখন আমার কিছু পার্সোনাল টিপস আমি আপনাদেরকে শেয়ার করবো। পার্সোনাল টিপস কি, এগুলো আমাদের হচ্ছে কিছু সিক্রেট টিপসগুলো কি, ফার্স্ট অফ অল তুমি যখন একটা BP ডিবেটে দেখতেছো যে একটা দল অনেক ভালো করতেছে, ওই দলটাকে হারানোর জন্য কী করতে হবে, তুমি বাকি সব দল বাদ দাও, বলতে কি 15-20 সেকেন্ড ডিবেট দাও, এবং ওই দলটাকে ভুল খুঁজে বের করো, এবার দানায় ভুল বের করো, ওদেরকে রিবার্ট দিয়ে মানে একবার প্যানে ফ্রাই করে ফেলো, পুড়ে ফেলো ওদেরকে, যাতে ওদেরকে এমনি ওদেরকে লিস্ট হিসাবে দেখে ওই ডিবেটটা, এমনভাবে সবচেয়ে ভালো টিমটাকে ডিবেট দিতে হবে। এতে করে কি হবে,
তোমার যদি ডিবেটের ফোর্থ হওয়ার যে রিস্কটা, ওই রিস্কটা তোমার আজকে আর ডিবেটে থাকে না। ইভেন এমনও তোমার সুবিধা চলে আসতে পারবে যে তুমি আজকে ডিবেটে ফার্স্ট হয়ে যাও। এরকম চান্সেস কখন থেকে, যখন তুমি এখন দেখো যে একটা রিস্ক কিন্তু এটা, যে একটা দলকে শুধু রিভার্ট দেওয়া, নাহলে কি কিন্তু অন্য দলরাও তোমাকে রিভার্ট দিতে পারে। এটা রিস্ক, কিন্তু এটার মধ্যে সুবিধাও আছে। সো কুছ পানে কে লিয়ে কুছ খোনা भी होता है। তুমি অন্য দলকে রিভার্ট দিতে পারবা না, কিন্তু এই একটা দলকে রিভার্ট দিয়ে তুমি ডিবেট হারার থেকে বেঁচে দাও। ডিবেটের রেজাল্টটা কীরকম হয়, যেহেতু 4টা টিম হয়, তো একজন তো জিতবে না। সো পজিশন 3টা থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আর যে ফোর্থ সে হচ্ছে লুজার অফ দ্য ডিবেট। সো ফার্স্ট হলে তোমার ভেরি গুড, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সেকেন্ড ঠিক আছে, আর থার্ড হচ্ছে গিয়ে কোনো মতে পাস করেছে, ঠিক আছে, কোনো মতে জাস্ট সে ডিবেটটা জিতেছে, সে কোনো মতে ফোর্থের থেকে ভালো করছে, তাদেরকে থার্ড বানায় দেয়। আর ফোর্থ হচ্ছে তুমি ডিবেট আজকে কনটেক্সট বুঝো নাই, ঠিক আছে। এটাই হচ্ছে আজকের আমাদের ডিবেটের যে মেইন কথাগুলা। সো পার্সোনাল টিপস কি, যখন ডিবেট দেখতেছো তুমি হেরে যাচ্ছ, তোমার সেকেন্ড স্পিকারকে আগেই বলে রাখবা যে এই শোন, তুই ওকে পুরা 5 মিনিট ধরে ওই একাই রিভার্ট দিবি, আর বাকি 2 মিনিটে ওয়ার্ড কম্পারিজন, সামারাইজেশন যেমন চাই কর, কিন্তু 5 মিনিট ওই একটা দলের 2জনকে ঝাঁঝরা করে রিভার্ট দিতে হবে। এটাই হচ্ছে কি মেইন যে একটা ডিবেটার, মানে বিপি ডিবেটের জন্য টিপস। আগামীতে আমি কোনো ন্যাশনাল ডিবেটে যদি আমি ভিডিও করে রাখি বা ভিডিও করার সুযোগ হয়, তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করব। এবং আমি ট্রাই করবো আমি কিছু ছোটোখাটো নোটস আমার পোস্টসে দেওয়া বা শর্টসে আপনাদেরকে কিছু ছোট ডিসক্রিপশন দিয়ে দেওয়া বিপি ডিবেট সম্পর্কে। আজকের বিপি ডিবেটটা আমি আপনাদেরকে অনেক কম টাইমে বুঝিয়েছি, হয়তো আপনারা বুঝেননি, সমস্যা নেই, আপনারা এই ভিডিওটা একাধিকবার দেখতে পারবেন, এবং আশা করি এটা আপনাদের জন্য ক্লিয়ার হবে এবং অনেক ডিবেটারের জন্য এটা উপকারী হবে। আমার ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কি, যাতে কয়েকটা ডিবেটার বা কয়েকজন যারা ডিবেট করতে ইচ্ছুক তাদের যাতে কিছু উপকার হয়, এই আশায় আমি ভিডিওগুলো বানাই এবং আমার পার্সোনাল টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। সো আজকে শেষ কথা হচ্ছে গিয়ে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বা ডিবেটটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। হয়তো আমি অনেক তাড়াতাড়ি বলেছি, হয়তো নাও বুঝতে পারতে পারেন, তো ভিডিওটা আমি সাজেস্ট করব 0.75 বা 0.9 এরকম একটু দেখার, তাইলে আমার কথাটা আর একটু স্লো থাকবে। সো আজকে আশা করি আপনার ডিবেটটা ভালো লেগেছে বা বক্তৃতাটা ভালো লেগেছে বা এক্সপ্লেনেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে যাবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। সো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।